হ্যালো, আসসালামু আলাইকুম বাংলাদেশের ক্রেজি ফুটবল ফ্যান্স। কি অবস্থা সবার? এক্সাইটেড, খুবই এক্সাইটেড না? সবার মন পড়ে আছে সকালবেলা ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের দিকে। আপাতত ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি সব কিছুকে এক পাশে রেখে প্রত্যেকটা বাংলাদেশি খুবই এক্সাইটেড। প্রত্যেকটা বাংলাদেশের ফুটবল ফ্যান্স এক্সাইটেড হয়ে আছে। সবার চোখ আজকে সন্ধ্যা 7:30 ইন্ডিয়ার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের দিকে, কারণ এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে আজ সন্ধ্যা 7:30 সি গ্রুপ থেকে মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ফুটবল দল। এক কথায় বলতে গেলে ডার্বি একটা ম্যাচ, এক্সাইটেড একটা ম্যাচ। বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচ মানেই অন্যরকম একটা উত্তাপ, অন্যরকম একটা উন্মাদনা কাজ করে দক্ষিণ এশিয়ার ফুটবল ফ্যানদের ভিতরে। দক্ষিণ এশিয়ার সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ বলে কথা, দক্ষিণ এশিয়ার সবচাইতে জমজমাট লড়াই বলে কথা। মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার একটা ফ্রেন্ডলি ম্যাচ হইলেই যেখানে হচ্ছে এরকম একটা উন্মাদ, একটা উত্তেজনা কাজ করে ফুটবল ফ্যানদের মাঝে, আর সেখানে যদি এএফসি কোয়ালিফায়ারের একটা ম্যাচ হয় তাইলে তো কোনো কথাই নাই ভাই। মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচ মানেই হচ্ছে অন্যরকম কিছু, ভিন্ন একটা স্বাদ। আর স্বাভাবিকভাবে এবারের ম্যাচটা কিন্তু আরও বেশি স্পেশাল, আরও বেশি এক্সাইটেড, বিশেষ করে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য। কারণ আপনারা সবাই এখন কিন্তু জেনে গিয়েছেন যে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য চলে এসেছে হামজা চৌধুরী। অনেক বছর আগে একটা কবিতা শুনেছিলাম যে আমাদের দেশে কবে হবে সেই ছেলে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে যুগে যুগে এরকম অনেক বড় বড় সন্তান জন্ম নিয়েছে, ঠিক একইভাবে আমাদের দেশে, আমাদের ফুটবলের শহরে আরও একটা সন্তান জন্ম নিয়েছে। সেই সন্তানের নাম হামজা চৌধুরী, যিনি তার ক্যারিয়ারের কথা চিন্তা না করে শুধুমাত্র লাল সবুজের জার্সিতে নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য এবং বাংলাদেশকে ফুটবল বিশ্বে আরও অনেক উঁচুতে নেওয়ার জন্য তিনি বাংলাদেশে এসে যোগ দিয়েছেন। অর্থাৎ হামজা চৌধুরী বাংলাদেশি স্কোয়াডে যোগ দেওয়ার পরে মানে গোটা ফুটবল বিশ্ব আমাদের বাংলাদেশকে চিনে ফেলল। আপনি একবার চিন্তা করুন যে পৃথিবীর সবচাইতে কঠিন এবং 1 নম্বর লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এফএ কাপ জয়ী হামজা চৌধুরী যখন বাংলাদেশের স্কোয়াডে যোগ দিল, তখন গোটা ফুটবল বিশ্ব আজকে বাংলাদেশকে চিনে ফেলেছে যে ওইটা হামজা চৌধুরীর বাংলাদেশ, এটা হামজা চৌধুরীর লাল সবুজের বাংলাদেশ। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের ফুটবলের যে একটা নবজাগরণ সৃষ্টি হয়েছে, এই নবজাগরণের ধারা অব্যাহত থাকবে। আমরা এখন আর কাউকে ভয় করি না, আমাদের কাউকে পরোয়া করার সময় নাই। খেলায় হার জিত থাকবে, তবে বাংলাদেশ ফুটবল দল এখন আর হারার আগে কখনো হেরে যাবে না। কারণ আপনি একবার চিন্তা করুন, ইন্ডিয়ার চাইতেও বাংলাদেশের মার্কেট ভ্যালু বেশি। শুধু এইটাই না, দক্ষিণ এশিয়ার সবচাইতে সেরা ফুটবলার আমাদের দলে রয়েছে। আপনি একবার ভাবুন যে ইন্ডিয়ার কোনো ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত খেলতে পারে নাই, কিন্তু আমাদের হামজা চৌধুরী তিনি পৃথিবীর 1 নম্বর লিগে খেলা ফুটবলার, পৃথিবীর 1 নম্বর লিগের খেলা এত পুরনো এফএ কাপ জয়ী ফুটবলার আমাদের হামজা চৌধুরী রয়েছে। শুধু হামজা চৌধুরী না, আমাদের রয়েছে মিতুল মার্মা থেকে দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার জিকো, আমাদের রয়েছে জামাল ভুঁইয়া, তারেক কাজী, সোহেল রানার মতো দেশ সেরা ফুটবলাররা। আমাদের নিজেদের ফুটবলারদের উপরে আমাদের রাগ ক্ষোভ যা কিছু আছে সেটা আমাদের ফুটবলারদের সাথে আমরা পরে কথাবার্তা বলবো, আমরা পরে আলাপ আলোচনা করব। কিন্তু আপাতত সবার জন্যই শুভকামনা রাখতে হবে। ইন্ডিয়ার বিপক্ষে যারাই দলে সুযোগ পায় তারা যেন তাদের নিজেদের সেরাটা দিয়ে, তারা যেন তাদের নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে দারুণ একটা রেজাল্ট বয়ে আনতে পারে। কারণ 20 কোটি বাঙালির চোখ এখন লাল সবুজের ওই বাংলাদেশ ফুটবল দলের দিকেই। অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে দারুণ একটা ম্যাচ হবে, এক্সাইটেড একটা ম্যাচ হবে। আর সর্বোপরি কথা, হামজা চৌধুরী যেহেতু নতুন এসে বাংলাদেশ ফুটবল দলে জয়েন করছে, শুরুতেই তিনি এত মানিয়ে নিতে কিছুটা হলেও কষ্ট হবে, কারণ একটা পরিবেশের সাথে, একটা নতুন একটা টিমের সাথে, নতুন টিমমেটদের সাথে মানিয়ে নিতে হলেও কিছুটা সময়ের প্রয়োজন হয়। আশা করি অতি দ্রুতই সময়ের সাথে সাথে হামজা চৌধুরী সব কিছু তাল মিলিয়ে ফেলবে। এবং শুধু হামজা চৌধুরী না, বিদেশি আরও অনেক ফুটবলার আছে, নামি দামি ফুটবলার যারা বিশ্বের বড় বড় লিগে খেলে। এই সকল তরুণ ফুটবলারদেরকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ইনক্লুড করার জন্য যা কিছু করার দরকার সব কিছুই বাংলাদেশ ফুটবল আলট্রাস আছে, বাংলাদেশের ফুটবল ফ্যান্সরা আছে, তারা সব কিছুর দায়িত্ব নিয়েছে, তারাই সব কিছু করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে শুধু একটাই আবেদন, আপনারা সিন্ডিকেট ভেঙে দেন,
আর বাকি যা কিছু করা লাগে সব কিছু আমরা করে দিব। বাংলাদেশের ফুটবল ফ্যান্সরা আমরা যদি সবাই এক জায়গায় হইতে পারি, বাংলাদেশের ফুটবলের টাকা পয়সা অর্থ কোনো কিছু সংকট হবে না ইনশাল্লাহ। আপনারা শুধু সিন্ডিকেট ভেঙে দেন, যা কিছু করার দরকার বাংলাদেশের ফুটবল ফ্যান্সরা করে দেবে। তো অনেক অনেক শুভকামনা থাকলো আজকে বাংলাদেশ ফুটবল দলের জন্য। ইনশাল্লাহ আশা করি সবাই দোয়া রাখবেন বাংলাদেশ ফুটবল দল যেন দারুণ একটা ম্যাচ খেলতে পারে, আর সর্বোপরি কথা হামজা চৌধুরী যেন তার অভিষেকটা রাঙিয়ে রাখতে পারে। অনেক অনেক শুভকামনা আমার আপনার সবার প্রিয় লাল সবুজের বাংলাদেশ। খেলবে আমার দেশ, জিতবে বাংলাদেশ।